নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ। সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। দীঘার জগন্নাথ ধামে এবার সিভিক ভলান্টিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দীঘার জগন্নাথ ধামে এবার সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জগন্নাথ ধাম নিয়ে হওয়া হাইকোর্টে জনস্বার্থ মামলার দ্রুত শুনানিরও আবেদন করা হয়েছে। একই সঙ্গে আপনাদের জানাবো, দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর প্রেক্ষিতে যদিও এই দ্রুত শুনানির আবেদনে কর্ণপাত করেননি বিচারপতি, এমনটাই জানা যাচ্ছে। দীঘার জগন্নাথ ধামে সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তার পাশাপাশি দ্রুত শুনানির আবেদনও করা হচ্ছে। জগন্নাথ ধাম নিয়ে এই জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে, ঠিক কি আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতির কি বক্তব্য? দেখো, আমরা আগেই জানিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টে দীঘার জগন্নাথ ধাম নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলার তিনটে বিষয়বস্তু ছিল। একটি হচ্ছে যে কোনো সরকার কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না, কিন্তু জগন্নাথ ধামের যে রসিদ, সেই রসিদে আয়কর দপ্তরের এটিজি রেজিস্ট্রেশন নেওয়া আছে। অর্থাৎ আয়কর দপ্তরের যে ছাড়, সেই ছাড়ের জন্য যে রেজিস্ট্রেশন তা নেওয়া আছে। দ্বিতীয় আবেদনের দাবি ছিল যে জগন্নাথ ধাম ট্রাস্ট হিডকোর যে অফিস তা ব্যবহার করছে, এটা কখনোই করতে পারে না। তৃতীয় আবেদনকারীর দাবি, জগন্নাথ ধামের রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণের জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। এক্ষেত্রে আদালতের দাবি ছিল যে সিভিক ভলেন্টিয়ার কিসের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, স্থানীয়রা ছাড়া কেন রাজ্যের অন্যত্র থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে পারবে না, এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা হচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের প্রশাসনের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাই এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করা হয়। তার কাছে বারবার আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়, যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, তাই ওই বিজ্ঞপ্তিকে ইমিডিয়েট স্থগিতের প্রয়োজন। কারণ কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে ওই নিয়োগ করা হচ্ছে তা আদালত নির্দেশ দিক বা আদালতের নজরদারিতে হোক। তাই মামলাটি দ্রুত শুনানির প্রয়োজন। যদিও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি এবং দ্রুত শুনানির আবেদন জানিয়ে যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, তাতে কোনোভাবেই কর্ণপাত করল না কলকাতা হাইকোর্ট। একেবারেই পীযূষ দা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।